বৃষ্টিময় ওয়েদার, সার্ডেন রোদের মধ্যে হঠাৎ করে এরকম বৃষ্টি। তো বৃষ্টি দেখে আমি ইনস্ট্যান্ট একটা প্ল্যান করলাম যে এখন বসে এই ওয়েদারে, বৃষ্টিময় ওয়েদারে, ঝিরিঝিরি বৃষ্টি বাহিরে মুড়ি মাখা, ঝালমুড়ি মাখা ওর চানাচুর মাখা খাওয়া উচিত। তাও আবার বাংলাদেশের খাঁটি সরিষার তেল দিয়ে। লাস্ট মান্থ আকসার বাংলাদেশ থেকে আসতে, সে খাঁটি সরিষার তেল নিয়ে আসতে আমাদের কুটির তুলসী চাচার ওয়ালমেল থেকে। তো সেই খাঁটি সরিষার তেল দিয়ে এখন আমি এই বৃষ্টির মধ্যে বিদেতে বসে আমি মুড়ি মাখা খাবো আর চানাচুর মাখা খাবো। চলেন তাহলে চানাচুর মাখাই। তো চট করে এখন আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই যে ধনিয়া পাতা আর এই যে কাঁচামরিচ আর এই যে রেড অনিয়ন কুচি করে নিয়েছি, একদম ফাইনালি চপ করে নিয়েছি। এই যে পেঁয়াজগুলাকে, রেড অনিয়নটাকে, আর মিহি কুচি করেছি কাঁচামরিচ, মিহি কুচি করেছি ধনিয়া পাতা। এখন আমি এই যে বাংলাদেশি গ্রোসারি থেকে রুচি হট চানাচুর যেটা, সেটা খুলে নিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে এটাকে মাখা করব। আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এই যে এটা হচ্ছে জারা লেবু, যেটা জারা লেবুর খোসাটাকে আমি একদম কুচি করে নিয়েছি, এটা আমি মুড়ি মাখাতে দিব। এই যে তুলসী সাহা চাচার অয়েল মেলের সেই সরিষার খাঁটি তেল, দেখেন তেলটা কী রকম পিওর এবং খাঁটি, কি থিক, কতটা ঘন। আর আমরা যে এখানে রুচির সরিষার তেলটা কিনে খাই, এটা বাংলাদেশ থেকে আসে, বাট ওইটা অতটা ঘন না, একদম পাতলা থাকে। আর যেরকম ঝাঁঝালো থাকার কথা, নর্মালি ঝাঁঝালো, সেটার এক্সট্রিম লেভেলের ঝাঁঝালো থাকে, সেটা বোঝাই যায় সেটার মধ্যে অনেক কিছু মিশানো আছে। বাট এটা একদম নিঃসন্দেহে পিওর খাঁটি সরিষার তেল, এটা ভরসা করে খাওয়া যায়। তাই আমি প্রত্যেক বছর এটা বাংলাদেশ থেকে যেই যায়, আম্মা আসুক আর আকসার যাক, আমি এটা তুলসী সাহা চাচার ওয়ালমেল থেকে, সুমনদের ওয়ালমেল থেকে আমি এটা আনাই। থ্যাংক ইউ সুমন, তুমি আমাকে এত পিওর একটা সরিষার তেল দেওয়ার জন্য, থ্যাংক ইউ অ্যাগেন। তো চলেন এখন আমি সরিষার তেল দিয়ে চানাচুরটাকে মাখাই। আর আমরা কিন্তু ইংল্যান্ডে এই যে প্রাণের মাস্টার্ড যে অয়েল, এটা কিনে এনে খাই। এটা 2 কেজির, আমি প্রায়ই এটা বাসায় নিয়ে আসি। এটা দিয়ে মুড়ি মাখা করেন, সরিষা ইলিশ করেন, বা আচার তৈরি করেন, যে কোনো জিনিস এটা দিয়ে রান্না করলে অতিরিক্ত ঝাঁঝালো। আর এটা যখন আপনি আসলে এটা পিওর কিনা দেখার জন্য ইয়েতে নিয়ে যাওয়া হয়, আগুনের কাছে নেওয়া হয়, কোনো স্পুনের মধ্যে নিয়ে, এটা থেকে একদম কড়া ঝাঁঝালো স্মেল বের হয়। এতে করে এটা বোঝা যায় এটা পিওর না, এটার মধ্যে কোনো না কোনো স্ট্রং কিছু মেশানো হয়, যে কারণে এটা এতটা স্ট্রং। এটা কিন্তু আমার বাসায় প্রায় আনা হয়। তো এটা দিয়ে আমি কোনো কিছুর আলুর ভর্তা বা কোনো ভর্তা মাখিয়ে খাই না, মুড়ি মাখা করে খাই না, সরিষা ইলিশ করে খাই না। ওই যে বাংলাদেশ থেকে সরিষার অয়েলটা আনাই, সেটা দিয়ে আমি সবসময় বাসায় সব কিছু তৈরি করে খাই। আর এটা জাস্ট যদি কোনো আচার বা কোনো কিছু তৈরি করি, সেটাতে এটা ইউজ করি, এই সরিষার তেলটা, যেটা আমরা ইংল্যান্ডে, এটা বাংলাদেশ থেকে আসে, ইংল্যান্ডে আমরা কিনি। তো চলেন, অনেক কিছুই বললাম, এখন আমি চানাচুরটা মাখাই আর বৃষ্টির কিরিনি জিনিস সাউন্ড শুনেন। এই যে এখানে আমি লেবুর খোসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটা পাত্রে। এখন আমি সরিষার তেল দিব। এই যে সরিষার তেল, যেটা আমি বাংলাদেশ থেকে আনাইছি আকসারের মাধ্যমে, তুলসী সাহা চাচার অয়েল মিল থেকে। এটা বেশি করে দেব, দেখেন কতটা থিক এই সরিষার তেল, আর এটা এত সুন্দর অ্যারোমা। এই যে এখন আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। এটা থেকে অতিরিক্ত কোনো ঝাঁঝালো কোনো কিছু আসে না, যেরকম সরিষার তেল হওয়া উচিত বা দরকার সেই রকমই এটা। এই যে ভালো করে মাখিয়ে নিলাম। এই যে দেখেন কালারটা, দেখছেন? মাশাআল্লাহ, পিওর জিনিস বা খাঁটি জিনিসের দেখলেই বোঝা যায়। এখন আমি চানাচুরটা দিয়ে মাখিয়ে নিব। এই যে চানাচুর দিয়ে দিলাম, এখন আমি এটাকে মাখিয়ে দিচ্ছি।
সত্যি টু বি অনেস্ট আমি এত সুন্দর সরিষার একটা অ্যারোমা পাচ্ছি, স্মেলটা এত নাইস। আমাদের এখানকার যেটা বাংলাদেশ থেকে আসে রুচি বা প্রাণের সরিষার তেল, যেটা আমি কিনে আনি বাংলাদেশি গ্রোসারি থেকে, এটার স্মেলও স্ট্রং অতিরিক্ত। মানে যেটা স্মেল নিলেই বোঝা যায় যে কোনটা পিওর আর কোনটার মধ্যে একটু ঝামেলা আছে। এই যে দ্যাটস ইট, মাখানো হয়ে গিয়েছে আমার সরিষার তেল দিয়ে ছানাচুর মাখা। এটা আমার ছেলে এখন খাবে, আমিও খাবো। এই বৃষ্টিময় ওয়েদারের মধ্যে এরকম চানাচুর মাখা খাঁটি সরিষার তেল দিয়ে কার কার ভালো লাগে? আমার তো অনেক পছন্দের। এই তো রেডি হয়ে গেল আমার চানাচুর মাখা। থ্যাংক ইউ সো মাচ এগেইন সুমন, তোমাকে আমাকে প্রতিবারই এরকম সরিষার খাঁটি তেল দেওয়ার জন্য। গুড আফটারনুন, বাই।